কাকে গাল দিচ্ছ? কার সমালোচনা করছো? কার নাম শুনে মুখ ঘোরাচ্ছ? বাবাজি কত বড় আলেম হয়েছে, কত তেজের মানুষ। তুমি জাল ছিঁড়ে পালাতে পারবে, পুকুর থেকে পালাতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? ওই যে বাড়ির সামনে মসজিদ, ওই মসজিদের পিছনে একটা লেবু গাছ ছিল, আমরা ছোটবেলায় দেখেছি, লেবু খেয়েছি। তারপরে পাঁচিরটার উপরে খড়ের ঘর, দাদা হুজুর কেবলা থাকতেন, যেতেন। গরমের সময় আপনার আমার পীর দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জলসাই গেলেন, ব্যাস। চোরেদের তো একটা টাকা পয়সা সোনা চাঁদি ডাকাতি করার তো লোভ আছে। একদল চোর এসে বাড়িতে ঢুকেছে, কেউ নেই। আমার দাদি যান তিনি একা, অর্থাৎ আমার আব্বা জানের আম্মা। মশারিটা খাটানো আছে, দাদি যান ভেতরে আছে। পর্দা কাকে বলে? এখনকার যে বোরকা, এগুলো এই বোরকাগুলো পর্দার মধ্যে তো পড়বে না। এই যে এখনকার মেয়েরা যে বোরকা এসব ফ্যাশন, এগুলো পর্দার মধ্যে গণ্য হবে না, পর্দার মধ্যে নয়। এইবারে ডাকাতের দল ওই খড়ের ঘরে ঢুকেছে। কি আছে? চিল্লা চিল্লি, ভাঙা ভাঙি। আপনার আমার পীর ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আম্মা, আমাদের দাদি যান, যিনি মুজাদ্দিদ জামানের আহলা স্ত্রী, ছেলে খেলাবো কথা। যখন দেখলো ডাকাত চোরগুলো এসে উৎপাত করছে, মুসরি টানাটানি করছে, গলার আওয়াজ জীবনে পরপুরুষকে শোনায় নেই, আজকে বাধ্য হয়ে চোরেদের ঘরে পরপুরুষকে একটু গলার আওয়াজ দিতে হলো। খালি মুসরি ভেতর থেকে বলেছিল, বাবারা তোমরা চুরি করতে এসছো, এলাও চাবি দিয়ে দাও। চুরি করতে এসছো তো, মাল দিতে এসছো তো, টাকা পয়সা যা আছে নিতে এসছো তো, এলাও। মুসরিটা উঁচু করে চাবিগুলো ছুঁড়ে ছুঁড়ে বের করে দিলেন। বাবা তোমাদের ঘরে একটা অনুরোধ করছি, আমি মেয়ে ছেলে, আল্লাহর শরীয়তের পর্দা, বাবা আমার মুসরিটাই হাত দেবে না, তাহলে আমি বেপর্দা হয়ে যাব। সেই মুজাদ্দিদের জামান আমাদের তো পীর, আমরা তো তার অনুসরণ, তার তো মুরিদ। তা আমাদের দাদিয়ানা পীর আম্মা জানের পর্দার কথাটা শুনলাম। একটা মুশারির ভেতরে মানুষটা কেমন পর্দার ভেতরে বসে আছে, আর সেই দাদা হুজুর কেবলার সিলসিলার মুরিদ দাবি করে মেয়েগুলো দেখে ভুঁড়ি বের করে সিনেমা হলে বসে আছে। কথা ঠিক না বসি বেশি গো? হ্যাঁ, ভ্যানিটি ব্যাগ নিয়ে বিয়ে বাড়িতে আর কি বলে মেলায় ঘুরছে, পর্দা। তো দাদি যান এই কথা বলেছিলেন, বাবা আমি মেয়ে ছেলে, আমার উপর পর্দা ফরজ, এলাও চাবি দিয়ে দিচ্ছি, বাবা তোমাদের যা খুশি সব নিয়ে নাও, বাবা একটা অনুরোধ, আমার এই মশারিটা হাত দিও না, আমি তাহলে বেপর্দা হয়ে যাব। কপাল ফেটেছিল, কিছু করার আছে? ওরই মধ্যে একটা ডাকাত চোর কি করলো, গলা হাঁকড়ানি দিয়ে সাহস দেখাতে গিয়ে দাদিজানের আম্মা, দাদিজান হুজুরের বীর মায়ের দাদিজানের একটা মুসরির কোনটা ছিঁড়ে দিয়েছিল। আমার দাদিজান মুজাদ্দিদের জামানের বিবি, আমাদের দাদিজান মশারির ভেতর ঝরঝর করে কাঁদছে, আল্লাহ ওরা তো চুরি করতে এসছে, টাকা পয়সা শোনা যায়, আমি তো চাবি দিয়ে বলে দিলাম, মুসরিটায় হাত দিতে মানা করলাম, হ্যাঁ তোদের এত অহংকার, এত বড় বেয়াদব, এত সাহস, আল্লাহ আমার মুসরিটা ছেড়ে দিল একটা কোন। ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ তুমি এর বিচারটা করে দিও, তুমি এর বিচারটা করে দিও। বিচার আল্লাহ এমন করেছিল, যত সব চোর ডাকাত ছিল পরদিন থেকে হাগা আরম্ভ হয়ে গেল, রক্ত আমাশা, পরিচয় পেয়ে গেল, জানতে পারলো দাদা হুজুর কেবলা।
তানার আহলিয়া মেয়ে ছিল একটা পর্দা, হাত মেরেছে বলে সব একটা একটা করে রক্ত হাগা হাঁকতে তো সব মরে গেল, একটা বেঁচে ছিল। দাদা হুজুর কেবলা জলসাই গেছেন, দাদা হুজুর জলসাই গেছেন, একবারই ওই কি বলে খাটিয়া করে নিয়ে এসে দাদা হুজুর কেবলার কাছে হাজির, হাওড়া জেলা। কি হয়েছে? ছটফট করছে, এইরকম কালো দড়ি মতন হয়ে গেছে, রক্ত হাগা হেগে গে কালো দড়ি মতন হয়ে গেছে। ওই জন্য একটা কথা আছে না, সব জায়গায় তুমি গলাবাজি করো না, সব জায়গায় বিদ্যে দেখাতে যেও না। আল্লাহ তোমার গায়ে ক্ষমতা দিয়েছে বলে সব জায়গায় তোমরা ক্ষমতা শক্তি ব্যবহার করতে যেও না। আমার আল্লাহ শক্তি কেড়ে নিলে সব একবারই ক্ষমতাহীন হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? ব্যাস, দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি জলসাই বসে আছেন, খাটিয়া করে বলে দাদা হুজুর বলে, কি বাবা কি হয়েছে গো? না হুজুর, বেয়াদবি করেছি, সর্বনাশ হয়ে গেছে। আপনার ভাই ডাকলেন, আপনার আম্মাজান বলেছিলেন, চাবি দিয়ে দিয়েছিলেন, সব নিতে বলেছিলেন, মশারির দড়িটা হাত দিতে মানা করেছিলেন। হুজুর একজন দড়িটা ছিঁড়ে দিয়েছিল, বাজি বদদোয়া করে দিয়েছে, হুজুর মাফ করে দেন। দাদা হুজুর কেবলা কাছে এসে নিয়ে এসছে, হুজুর মাফ করে দেন। আপনার আমার কি দাদা হুজুর কেবলা রাগম্বিত অবস্থায় এই কথাই বলেছিলে, বাবা তুমি কি অন্যায়টা আবু বকরের কাছে করেছো? তুমি কি অন্যায়টা আবু বকরের কাছে করেছো? যাও, যার কাছে অন্যায় করেছো তার কাছে ক্ষমা চাও। দাদা হুজুর মাফ করলেন না, দাদা হুজুর ক্ষমা করলেন না। কত নরম মানুষ, ক্ষমাশীল মানুষ, কথা ঠিক না বেঠিক গো? কিন্তু তাহলে দাদা হুজুরের বুকেতে কেমন কষ্টটা হয়েছে, কেমন ধাক্কা লেগেছে, কেমন কষ্ট হয়েছে। বলে বাবা যার কাছে যাও তার কাছে মাফ চেয়ে নাও। ও বেটাকে আর ওই খাটিয়া চেপে আর ফুরফুরা শরীফের দাদি যাদের কাছে সে মাফ চাইতে হলো না, ওই খাটিয়া চেপে সোজা কর্মস্থানে চলে গেল। খবরদার, আল্লাহর ওলি ইমাম হুজুরদের, আল্লাহর বন্ধুদের সঙ্গে আল্লাহ আমাদের মুখে তো যতই তেজ দিক, আল্লাহ আমাদের হাতের কবজিতে গায়েতে যতই ক্ষমতা শক্তি দিক, মায়েরা ভাইয়েরা বোনেরা এই জায়গায় খুব সাবধান, এই জায়গাতে খুব সাবধান। না জানি একবার যদি হাত লেগে যায় বাবাজি, ওই আল্লাহ শক্তি কেড়ে নেবে। যেমন আগুনের পাশে মোমকে রাখলে যেমন গলিয়ে দেয়, তোমার দেহের গোস্ত চামড়া আল্লাহ পাক ঝরিয়ে দেবে। কথা ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, এর নাম হলো পর্দা। তাই বলে ভাইরা ভাইরা বোনেরা, যে সৈয়দুস শুহাদা সৈয়দনা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহীদে কারবালার ইসালে সওয়াব কায়েম হয়েছে। যে শুহাদা হুজুরদের ইসালে সওয়াবে বসে আছে, আমার নবী দুলাল সৈয়দনা হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনিও আমাদের মতো এই দুনিয়া জগতের মানুষ ছিলেন, ইন্তেকাল হয়ে গেল। ওই রকম পর্দার সাথে কোন মেয়ে ছেলে যেন আম্মা জানের শরীরটা না দেখতে পায়, আম্মা জানের শরীরের আকার গঠনটা না দেখতে পায়। আম্মা জান ফাতেমাকে তানার ওসিয়ত মতো কথা মতো রাতের অন্ধকারে দাফন করা হয়। ও মেয়েরা মেয়েরা বোনেরা, কেতাবে পাওয়া যায় আম্মা জান ইমাম হাসান হোসেনের মা জান্নাতের রানী
হযরতে ফাতেমাকে যখন কিয়ামতের ময়দানে থেকে আল্লাহর জান্নাতের ভিতরে জান্নাতে রানীকে যখন নিয়ে যাওয়া হবে 70,000 ফেরেশতা চতুর্দিকে গোল হয়ে ঘিরে ফেলবে। ঘিরার বাইরে থেকে এমন কোনো ছিদ্র নাই, এমন কোনো ফাঁক ফোকর নাই, বাইরে থেকে আমার ইমাম হাসান হোসেনের আম্মা জান ফাতেমার আকারে কারে দেখতে পাবে। আল্লাহ রাসূল বলে আমার পর্দানিশি আমার ছোট্ট মেয়ে হাসান আর হোসেনের মাকে আল্লাহ পাকের 70,000 ফেরেশতা গোল করে ঘিরে পর্দার সাথে জান্নাতের রানীকে আল্লাহর বেহেশতে পৌঁছে দেবে। কোথা আছে সেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো কলিজার টুকরা, বুকের মানিক। একজন হলেন বড় ভাই এবং বড় ইমাম বলা হয়। এমন এখন তো ইমাম তো পাড়াই পাড়াই ছেয়ে গেছে, কথা ঠিক না বে ঠিক কো? কিন্তু আসল ইমাম ছোট ইমাম হলেন ইমামকে মা ফাতেমা হুজুরের 2 সাহেবজাদা। একজন হলেন বড় বড় ইমাম বলা হয়, তার নাম হলো ইমাম হাসান। 8ম হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। আমার রাসূলুল্লাহ দোয়া চেয়েছিলেন, আল্লাহ ফাতেমার কোলেতে আল্লাহ দুটো বেটা ছেলে দাও, আল্লাহ ছেলে দাও। ইমাম হাসান হোসেন হুজুর ফাতেমার দুটো বুকের মানিক আল্লাহ দিয়েছেন, তবে দুটো বাচ্চা হলো আমার রাসূলুল্লাহর দু হাতের দোয়া। জোরে বলুন না, আমার রাসূলের দোয়া। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দুটো, দু ভাইয়ের নাম রেখেছিলেন আমার নানাজান দিন দুনিয়ার বাদশাহ স্বয়ং রাসূলুল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ইউহি ওয়া ইউহা। রাসূল বলেন, আমি যখন হাঁটি আল্লাহর হুকুমে হাঁটি, আমি যখন হাসি আল্লাহর হুকুমে হাসি, আমি যখন খাই আল্লাহর হুকুমে খাই, আমি যখন কথা বলি আল্লাহর হুকুমে কথা বলি, আমি যখন যে কাজ করি আল্লাহর হুকুমে রাখি। তাহলে রাসূল আমার ইমাম হাসান হোসেনের নামটা রেখেছেন, এটা আমাদের পরিচিত। কিন্তু না, ইমাম হাসান হোসেনের নামটা রাসূল রাখলে কি হবে? ইমাম হাসান আর হোসেনের নামটা পছন্দ করেছেন স্বয়ং আল্লাহ পাক। আল্লাহর পছন্দ নাম ইমাম হাসান হোসেন। কেন? রাসূল বলেছেন আল্লাহর বিনা হুকুমে তো আমি কাজ করিনি। সব যখন আল্লাহর বিনা হুকুমে কাজ করলো না, তাহলে নাতির নামটা আল্লাহ রাসূল ইচ্ছে রাখলো, আল্লাহর হুকুমেই রেখেছিলেন। আর দুটো নাম পছন্দ হয়েছে আমার আল্লাহ তাআলার। কার গলায় ছুরি চালিয়েছে বুঝতে পারছেন না? কার গালেতে বিষ ঢেলেছে বুঝতে পারছেন না? ভাবতে হবে তো। তাই বলে ভাইরা মায়েরা বোনেরা, আল্লাহ রসুলের 63 বছর পূর্ণ হয়ে গেল। বিশ্ব জগতের সাথে সাথে উম্মতে মুহাম্মাদে আল্লাহর নবী আমাদের এতিম করে দুনিয়া থেকে চিরকালের জন্য চলে যাবে। আমার ইমাম হাসান আর হোসেনকে নানা জান আল্লাহর নবী দুনিয়ায় রেখে চিরকালের জন্য আখিরাতে চলে যাবে। ও ভাইরা মায়েরা বোনেরা, আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিবার আগে কথা ঘোষণা করেছিলেন, ও আমার সাহাবারা, ওরে আমার অনুচরেরা, ও বিশ্ব জগতের মানুষরা, তোমরা শুনে নাও, আমার আল্লাহ তাআলা আমাকে একটা বড় খুশির
খবর জানিয়েছে। আমি সেই খুশির খবরটা তোমাদের কাছে চাপতে পারলাম না। আমার আল্লাহ তাআলা বড় খুশির খবর পাঠিয়েছে। আমি সেই আনন্দের খবরটা কথাটা তোমাদের কাছে গোপন করতে পারলাম না। আমার হাসান আর হোসেনের মাকে আল্লাহ তাআলা সমস্ত নারীদের 8টা জান্নাতের রানী করে দিয়েছে। আর আমার হাসান আর হোসেনের আব্বাজান শেরে খোদা আলীকে আল্লাহ পাকের 8টা যে জান্নাত রয়েছে, 8টা জান্নাতের প্রবেশ করতে গেলে, 8টা জান্নাতের ভিতরে যেতে গেলে নবী রাসূল পয়গম্বর ওলি দরবেশ গণেশ কত হাজী মাওলানা পীর মুফতি নামাজি যারা আল্লাহর জান্নাতের মানুষ হবে, আল্লাহর জান্নাতে যারা যাবে, আল্লাহর জান্নাতে যেতে গেলে একটা মেইন গেট থাকবে। ওই গেটের মালিক আমার আল্লাহ তাআলা হাসান আর হোসেনের আব্বাজান শেরে খোদা আলীকে করে দেবে। কোথায় পেলিয়ে যাবে? কাকে গাল দিচ্ছ? কার সমালোচনা করছো? কার নাম শুনে মুখ ঘোরাচ্ছ? বাবাজি কত বড় আলেম হয়েছে, কত তেজের মানুষ। তুমি জাল ছিঁড়ে পালাতে পারবে, পুকুর থেকে পালাতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? খবরদার এই সব মানুষগুলো যেন কোন রকমের সমালোচনা, এদের সম্বন্ধে কোন রকম খুব কথা মুখ থেকে না বেরিয়ে যায়। কোথায় যাবে? কার সমালোচনা করে, কার বদনাম করে, কাকে গাল দিয়ে, কার বিরুদ্ধে দুটো কথা বলে জান্নাতে যাবে? ঘিরে রেখেছে। কথা ঠিক না বে ঠিক? বাপ বেটাই মায়েতে ঘিরে রেখেছে জান্নাত থেকে। কথা ঠিক না বে ঠিক? একবার জোরে বলুন না। কোথা আছে? ইমাম হাসানের মা 8টা জান্নাতের মেয়েদের রানী। আর 8টা জান্নাতে ঢুকবো বাবাজি, দুবেলা চাইছে আল্লাহ বেহেশতে দাও, বেহেশতে দাও। শেরে খোদা আলী যদি পাস না দেয়, যদি আঙ্গুলের ইশারা না দেয় যান, বাবাজি তার আগে জান্নাতের ভেতরে যাবার কারো ক্ষমতা থাকবে না। কথা ঠিক না বে ঠিক? ঘিরে রেখেছে। হ্যাঁ, তাই বলে ভাইরা মায়েরা বোনেরা, যে নবী দুলা সাইয়্যিদুনা আমার ইমামে হাসান ইমাম হোসেন হুজুরের পরিচয়টা শুনলেন। ও ভাইরা মায়েরা বোনেরা, হুজুরের মহাব্বতে, হুজুরের ভালোবাসায় সুহাদায়ে কারবালা মুহররমে আশুরা হুজুরের জলসা কায়েম করেছে। 10টা টাকা দিয়েছেন, 50 টাকা 100 টাকা দিয়েছে, 2 কেজি চাল দিয়েছে। মায়েরা ভাইয়েরা বোনেরা, কার সালে সবে দিয়েছে। এই দুটো মানুষের পরিচয় কি জানা রয়েছে? আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিবার আগে ঘোষণা করে গিয়েছিলেন, ও আমার সাহাবারা, ওরে আমার অনুচরেরা, আমার হোসেনকে তোমরা খারাপ চোখে দেখো না, আমার হাসানকে তোমরা খারাপ চোখে দেখো না, আমার হাসান আর হোসেনের সমালোচনা করো না, আমার কলিজার টুকরা ফাতেমার লাল আমার হাসান আর হোসেনকে গালি দিও না, আমার হাসান হোসেনের উপরে তোমরা খারাপ ধারণা করো না, করো না। কেন না আমার আল্লাহ তাআলা আমার ফাতেমার বুকের মানিক দুটোকে, আমার আল্লাহ তাআলা আমার নাতি দুটো আমার হাসান আর হোসেনকে এত বড় দরজা দান করেছে। আল্লাহর 8টা জান্নাতে, আল্লাহ পাকের 8টা বেহেশতের মধ্যে যত জওয়ান যুবক ছেলেরা
বেহেশতে বাসী হবে আল্লাহর একটা জান্নাতে মেয়ত যুবক ছেলেরা জওয়ান ছেলেগুলো জান্নাতের মানুষ হবে এই একটা জান্নাতের সমস্ত যুবকদের যে বাদশাহ হবে আমার ফাতেমার বুকের মানি তার নাম হলো হযরত ইমাম হাসান ও মেয়েরা মেয়েরা বোনেরা নবী আমার বলেছিলেন তোমরা আমার হাসান আর হোসেনের উপরে খারাপ ধারণা করবে না আমার হাসান আর হোসেনকে তোমরা গালি দিও না তাদের সমালোচনা করো না কেননা আমার লাহার ফাতেমার বুকের মানি ছোট ইমাম ছোট ছেলে আমার ইমাম হোসেনকে আল্লাহ পাক কত বড় দরজা দিয়েছে দুনিয়াতে যারা আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য দুনিয়াতে যারা আল্লাহর জন্য নিজের জানকে কুরবান করে দেবে শহীদ যারা হয়ে যাবে আল্লাহ পাকে আটটা জান্নাতে যত শহীদরা ঢুকবে আল্লাহ পাকের জান্নাতে যত শহীদরা থাকবে এই আটটা জান্নাতের শহীদানদের যিনি বাদশাহ হবে যিনি সরদার হবে নেতা হবে ও সন্তোষপুরের ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা যে সৈয়দ সোহাদা হযরত ইমাম হোসেনের স্মরণে একটু দোয়া বাবা রুহানি দোয়ার আশায় আপনারা জলসা কায়েম করেছে নিজেদের আরামের ঘর আরামের বিছানা ছেড়ে এই সামিয়ানার নিচে চটে চেয়ারে বসে আছে আমার রাসূলুল্লাহ নানা বলেছিলেন ও আমার সাহাবারা বিশ্ব জগতের মানুষরা শোনো শোনো ও ইমাম হোসেনের ভালোবাসার মানুষ শোনো আল্লাহ পাকে আটটা জান্নাতে যত শহীদানরা জায়গা পাবে আল্লাহ পাকে আটটা জান্নাতে যত শহীদরা থাকবে সমস্ত শহীদের যিনি বাদশাহ হবে আমার জলসার ইমাম হোসেন জোরে বলুন একটু জোরে বলা যাবে না আমার জলসার ইমাম হোসেন হবে সমস্ত আটটা জান্নাতের শহীদের বাদশাহ কে বলেছেন স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কোথা আছে সব জায়গায় মাতব্বরি বিদ্যা আর কি বলে মুখের জোর দেখালে হবে না কথা ঠিক না বে ঠিক খুব হুঁশিয়ার খুব হুঁশিয়ার হোক না আমার জিলিপি আমার জর্দা ভাত মিষ্টি দিয়ে মিলাদ হোক না আলো নাই থাকে না রাস্তা পর্যন্ত এমন একটা মানুষের জলসা সন্তোষপুর কেন এই দুটো মানুষের আলোয় আলোতে আমার আল্লাহ বিশ্ব জগৎকে আলোকিত করে দিয়েছে শুধু আপনার সন্তোষপুর আলো হয়েছে হাওড়া জেলা হয়েছে আমার ফুরফুরা से হুগলি হয়েছে ভারত গোটা পৃথিবী ইমাম হাসান হোসেনের নূরের আলোতে আলোকিত হয়ে গেছে তাই বলে আমার ভাইয়েরা মায়েরা বোনেরা আজকে সেই 10ই মুহররম দিনটা চলে গেল লাইলাতুল আশুরাও চলে গেল 10ই মুহররম ইয়াউমুল আশুরা আমার রাসূল বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম মান সামা ইয়াউমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতে 60 সানাতান কামা লায়ালিহা ওয়া সামা নাহারাহা একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর বেশি নাই হুজুরদের রুহানি দোয়া তাবারুকান একটু দুটো কথা বলেই মোনাজাত একবার দরুদ আল্লাহুম্মা